হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আপনার জন্য হাংরি ফর ট্রাভেলস থেকে আমি অনেক ভিডিওস এনেছি, যেখানে আপনারা দেখতে পারেন যে দালাল ছাড়া ট্যুরিস্ট ভিসা কীভাবে আবেদন করবেন। এটা আগে থেকে জেনে রাখুন, কারণ ট্যুরিস্ট ভিসা ওপেন হলে সঙ্গে সঙ্গে আপনারা ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন। দেখুন, ভিসার প্রাইস হচ্ছে 1500। এটাও আমি একটা ভিডিও বানিয়েছি। তো কেন হলো, এর জন্য দায়ী কে, যেটা অলরেডি ডবল হয়ে গেছে, এটাও দেখতে পাচ্ছেন। আর একটা নেক্সট হচ্ছে কি, পাসপোর্ট আপগ্রেড, ওটা তো একটা ইন্ডিয়ান পাসপোর্ট, ঠিক আছে। আর দেখুন, সিএএ, এটা এখন খুব ইম্পর্টেন্ট টপিক। এটাও যারা করেননি তারা অবশ্যই আবেদন করে নিন। মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের ওপরও ভিডিও বানানো আছে। যারা ভাবছেন যে কীভাবে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই জন্য এই ভিডিওটা ফলো করবেন। বারবার বলে দিচ্ছি। চলুন আজকে টপিকটা আমি চলে যাই, এরপরে ডাইরেক্ট টপিকে ঢুকে যাচ্ছি। আজকের টপিক কী হচ্ছে দেখুন, এরকম করে ভিসা না রিফিউজাল হচ্ছে। দেখুন এখানে রিফিউজ হচ্ছে, এটা ডেট হচ্ছে 22শে জুলাই, আর আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে 27th। আজকে ডেট হচ্ছে 27th, আমি ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন 27 আগস্টে আমি ভিডিও বানাচ্ছি। তো এই যে ভিসা রিফিউজ হয়েছে, ইন্ডিয়াতে ঢোকার সময় কোনো বাংলাদেশির পাসপোর্টে ভিসা রিফিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এন্ট্রি রিফিউজ। এটা মানে কি অনেক ক্ষতি, আপনার পাসপোর্টের অনেক ক্ষতি হয়ে গেল। আপনি নেক্সট আর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, যার জন্য আপনি সঠিক ডকুমেন্ট দেননি, প্রমাণ দেননি। চলুন নেক্সট যেটা আসছি, আরেকটা আপনাকে দেখাই এন্ট্রি রিফিউজের আরেকটা দেখুন নমুনা। এটা হচ্ছে 15 জুলাই, রাইট? 15 জুলাই, একদম এই মাসের মধ্যে ইমিগ্রেশন, এই দেখুন ইমিগ্রেশন রিজন, রিফিউজড এন্ট্রি কী জন্য, ইমিগ্রেশন রিজন। এবার এগুলো আপনাকে জানতে হবে। আপনারা যারা তাড়াহুড়ো করে দালালকে দিয়ে আপনাদের ভিসা বানান, দালাল কী করে, ফোর্সফুলি আপনাদেরকে ভিসাটা বানিয়ে দেয়। দালাল কিন্তু কোনো সঠিক তথ্য দেয় না। সবসময় মাথায় রাখবেন, আপনি যখন এখন মেডিকেল ভিসাতে, এগুলো সব মেডিকেল ভিসা রিফিউজ, ঠিক আছে, মেডিকেল ভিসা রিফিউজ হয়েছে। আপনি যখন মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে ঢুকবেন, আপনার কাছে সঠিক তথ্য থাকা দরকার, আপনার আগের তথ্য থাকা দরকার, আপনি আগে চেক আপ করিয়েছেন, আপনার সঠিক অ্যাপয়েন্টমেন্ট দরকার। দালাল কী করে, এগুলো সব ফেক বানিয়ে দেয়, ফেক অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে দেয়, ফেক অ্যাপ্রুভাল দিয়ে দেয় হসপিটাল থেকে। এটা যখন আপনি ইমিগ্রেশনে দেবেন, তো ইমিগ্রেশনে একটা নাম্বার থাকে, আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে কী নাম্বার থাকে, যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, এটা দেখে নেবেন। কি একটা নাম্বার চেক করে ওরা, ওই নাম্বারটা দিয়ে বুঝতে পারে যে আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি নিয়েছেন ওটা সঠিক না ভুল। তো ওইখানেই আপনার হয়ে যায় কেলেঙ্কারি। তো আপনি এখানে স্ট্যাম্প খেয়ে যান, রিফিউজ এন্ট্রি খেয়ে যান। আরেকটা কারণ হতে পারে, যদি ধরুন আপনি ফেক মেডিকেল ভিসা বানিয়ে আপনি এম্বাসি অ্যাটেন্ড করবেন, মানে ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না বলে আপনি মেডিকেল এন্ট্রি ভিসাতে ঢুকছেন, তখনও আপনি এই সিলটা খেয়ে যেতে পারেন। দেখুন সব ইনফরমেশান কিন্তু থাকে ইমিগ্রেশন লোকেদের কাছে। যদি আপনি বাংলাদেশ থেকে কলকাতা মেডিকেল ভিসা নিয়ে ঢুকে আপনি দিল্লিতে গিয়ে কোনো হোটেলে থাকলে, দিল্লিতে গিয়ে কোনো হোটেলে ঢুকলেই আপনার পাসপোর্টে এন্ট্রি হয়ে যাবে যে আপনি দিল্লিতে গেছেন, মুম্বাইতে গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন। বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে খুব সাবধান থাকবেন, তখনই আপনি রিফিউজ এন্ট্রি খেয়ে যাবেন। এটা বাংলাদেশে ঢোকার সময় রিফিউজ এন্ট্রি, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার সময় রিফিউজ এন্ট্রি, দুটোই আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই রিফিউজ এন্ট্রিটা খাওয়ার কারণ হচ্ছে সে প্রমাণ দেখাতে পারেনি। সে হয়তো যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ঢুকেছে, সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেখাতে পারেনি, অন্য ডাক্তার দেখিয়েছে। হয়তো কলকাতায় ডাক্তার দেখানোর কথা ছিল, সে দিল্লিতে দেখিয়েছে। হয়তো দিল্লিতে দেখাবার কথা ছিল, সে কলকাতায় দেখিয়েছে। হয়তো ব্যাঙ্গালোরে দেখাবার কথা ছিল, সে কলকাতায় দেখিয়েছে। এই সব কেসকে সে রিফিউজ এন্ট্রি পেয়ে গেছে। সে আর বিগত বছরে ইন্ডিয়ার ভিসা সে পাবে না, ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লাই করলেও ক্যান্সেল হবে। তো এই পেছনে অনেক কারণ আছে, আমি একটা রিজন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি গুগল থেকে একটা ডকুমেন্ট নামিয়েছি, সেই ডকুমেন্টের রিজনটা আপনারা দেখে নিন। দেখুন এখানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি দেশের প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তখন প্রবেশ প্রত্যাখ্যান করা হয়। প্রায়শই ভ্রমণ নথির সমস্যা, যেমন মেয়াদ উত্তীর্ণ, অপর্যাপ্ত, জালিয়াতি, অপরাধমূলক ইতিহাস, ঠিক আছে, মানে যেটা আপনার যে আগের যে কোনো ডকুমেন্টেশন নেই, ভুলভাল ডকুমেন্ট দালাল আপনাকে দিয়ে বানিয়ে দিল। স্বাস্থ্যগত উদ্বেগ, অপর্যাপ্ত তহবিল যা সন্দেহজনক, অবৈধ অভিযোগের কারণে। নির্দিষ্ট কাণ্ড দেশের ভেদে ভিন্ন হতে পারে এবং সাধারণত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। দেখুন ডকুমেন্টের সমস্যা, মেয়াদ উত্তীর্ণ নথিপত্র, অসম্পূর্ণ ভুল তথ্য এবং জাল নথি। সব থেকে বেশি কী হচ্ছে, জাল নথি। এই যে রিফিউজ এন্ট্রিটা খেয়েছে, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার সময় খাওয়া হয়েছে রিফিউজ এন্ট্রি। তার মানে সে আর কোনোদিন ভিসা বানাতে পারবে না। এটা 15 জুলাই, দেখতে পাচ্ছেন, এটা হরিদাসপুরের স্ট্যাম্প, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা হরিদাসপুরের স্ট্যাম্প রয়েছে। আর এইটা রয়েছে হচ্ছে
এখানে লেখাই রয়েছে যে আগরতলা বাংলাদেশ থেকে আগরতলা দিয়ে ইন্ডিয়া ঢোকার সময় এই কেসটা খেয়েছে। তো সবসময় আপনাদেরকে বলে দিই যে এগুলোকে অ্যাভয়েড করবেন, তাহলে আপনার লাল পড়ে যাবে। আপনি ইন্ডিয়ার ভিসা রিফিউজ হয়ে যাওয়া মানে অন্যান্য দেশের আপনি ভিসাও পাবেন না। তো দেখুন, স্বাস্থ্যজনিত কারণ, ধরুন আপনার কোনো স্বাস্থ্যজনিত কারণ নেই, এখন কিন্তু সব কিছু চেক হচ্ছে। এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশন পারাপার করার আগেই কিন্তু এখন আপনার চেক আপ হবে যে আপনার সত্যিকারের কোনো সমস্যা আছে নাকি, তো সেখানেই আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এছাড়া আপনি ইমিগ্রেশনেও যখন আপনি ভিসা বানাতে দেবেন, যমুনা ফিউচার পার্কে ওখানেও কিন্তু মেডিকেলের লোক বসে আছে। তো এখন জালিয়াতি করা সম্ভব না। যদি দালালকে দিয়ে করে থাকেন তাহলে দালাল ফোর্সফুলি আপনার থেকে টাকা নিয়ে যা হোক তা হোক করে আপনাকে ভিসাটা বানিয়ে দেবে, বাট আপনি কেস খাবেন কখন? যখন আপনি এন্ট্রি করবেন, এরকম এন্ট্রি রিফিউজ খাবেন। দেখতে পাচ্ছেন, যে পারেই ভুল করুন না কেন আপনি এন্ট্রি রিফিউজ খাবেন। ইন্ডিয়াতে ঢুকে বেরোবার সময় আপনি এন্ট্রি রিফিউজ খাবেন, তাহলে আপনি আর কোনোদিন ভিসা বানাতে পারবেন না। এই স্ট্যাম্পটা পড়ে গেলে আপনি হয়তো যে ডাক্তারকে দেখিয়েছেন অন্য ডাক্তারকে, যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন একজনের আর দেখিয়েছেন আর একজনকে, দিল্লিতে দেখাবার কথা ছিল দেখিয়েছেন কলকাতায় দেখাবার ছিল চলে গেছেন দিল্লি। ডবল এন্ট্রি ভিসার যে কাজ থাকে, যেমন এম্বাসি অ্যাটেন্ড করেছেন, সেই সব কেস আপনি খেয়ে আপনি একেবারে এই স্ট্যাম্পটা নিয়ে আপনি যখন দেশে ঢুকবেন, তার মানে আপনার পাসপোর্ট থেকে আপনি কোন পাসপোর্টের পাতা থেকে আপনি কোনোদিন এই স্ট্যাম্প তুলতে পারবেন না। এর জন্য আপনার অন্য কোনো দেশেরও আপনার ভিসা পাওয়ার প্রবলেম হয়ে যাবে, সে ইউরোপ হোক, পর্তুগাল হোক, ইউএসএ হোক আর দুবাই হোক। এই স্ট্যাম্প থাকলে কিন্তু অন্যান্য দেশের আপনার ভিসা পেতে সমস্যা হবে। তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি তার উপর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আর তার আগেই বলে দিলাম, আমি অলরেডি এইসব টপিকের উপর ভিডিও বানিয়েছি। মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট, দালাল ছাড়া কীভাবে ট্যুরিস্ট ভিসা করবেন, ট্যুরিস্ট ভিসার ডকুমেন্ট রেডি রাখুন। আর দেখুন, ভিসার দামও বেড়ে গেছে, এটা নিয়ে ভিডিও বানিয়েছি। যদি মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো কথা থাকে তাহলে সে এই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আরও নতুন ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে।